গুড মর্নিং বন্ধুরা। আজ শুভ রবিবার, শুভ রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে চলে এলাম বাগানে, কেননা আমাদের বাগানে এত আগাছা জন্মেছে যে বাগানে ঢুকতেই ভয় পাচ্ছিলাম। তাই মুনিশ নিয়ে বাগান পরিষ্কার করা হলো। অনেক আগাছা কেটে পরিষ্কার করেছেন। অনেক শাকসবজি হয়েছিল যেগুলো আগাছার মতো হয়ে গেছে, সেই আগাছাগুলি কেটে পরিষ্কার করলেন মুনিশ। তাই বাগান দেখতে চলে এলাম। এখন বাজে সকাল 8:30। একটি রৌদ্র ঝলমল পরিবেশ। আজকে রথযাত্রা যেহেতু, তবু তেমন একটা বৃষ্টির ঘনঘটে নেই। মেঘাচ্ছন্ন একটা ওয়েদার রয়েছে। পাশে রয়েছে আমাদের ছোট্ট সুন্দর একটা ঘর, যে ঘরটা আমার ভিডিও করার জন্য করা হয়েছে। সেই ঘরটা একটু দেখালাম আগে, আমার নতুন ঘর ভিডিও করার জন্য সুন্দর করে রং করা হয়েছে। বাগানে সব গাছ ছড়া হচ্ছে, অনেক কুমড়ো গাছ হয়েছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। কিছু শাক নিয়ে এলাম। এত শাক খাওয়া যাবে না, অনেক শাক আনা হয়েছে, তো যতটা পারে অল্প কিছু শাক খাবো। কী আর বলবো। যে অনেক শাক কাটা হলো, দেখুন কত শাক। যেহেতু কয়েকদিন ধরেই বৃষ্টির একটা আবহাওয়া চলছে, তাই গ্যাস ওভেনে রান্না করছি কয়েকদিন ধরে, উনুনে রান্না করছি না। ঘরের মধ্যে প্রচণ্ড গরম এবং একটা অন্ধকার ভাব, তবু এর মধ্যে কষ্ট করে রান্না করছি। রান্না করতে খুবই কষ্ট হয়। অনেক শাক সবজি অলরেডি জোগাড় করে নিয়েছি। এখন আমি মাছের ঝোলটা করে নিচ্ছি আলু পটল দিয়ে। এখন বাজে দুপুর 12:10। আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। ভাত করেছি, তারপরে একটা মাছের ঝোল করেছি, শাক করেছি, তার শাক দিয়ে আলু দিয়ে পাতা ভেজেছি। এখন বাজে বিকেল 4:20। আজকে যেহেতু রথযাত্রা, হাজব্যান্ডের দোকানের পাশেই গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো, আমার জন্য নিয়ে আসলেন। বললেন যে রথযাত্রার জিলিপি খাও। খুবই সুন্দর জিলিপি, দেখেই ভালো লাগছে। আশা করি খেতে খুবই ভালো হবে, একদম মচমচে জিলিপি। তারপরে জিলিপি তো খাবই, এবং রথ দেখতেও চলে এলাম। ছোট্ট রথ আমাদের পাশের বাড়িতে, আমার দেওরের ছেলে, ওর শখ হয়েছে রথ বানাবে। সেই রথটা বানিয়ে পুজো করছে। ভালো করে দেখাতে পারছি না, খুব একটা আলো নেই, একটু অন্ধকারের মধ্যে আছে। ছোট্ট ঘন্টুকি দেখতে পাচ্ছেন, ও রথের পুজোটা দিয়ে দিল। তারপরে আবার চলে যাব আমাদের গ্রামের রথ দেখতে। এখন বাজে রাত্রি 8টা। অনেক রাত্রি হয়ে গেছে, তবু এখনও রথ বের করেনি। বাড়িতে রান্নাবান্না করে সেই পরের কাপড় পরেই চলে এলাম আমাদের গ্রামের রথ দেখতে। চারিদিকে অনেক লোকজন দেখতে পাচ্ছেন। এখন রথ বেরোবে, লোকজনের সমাগম দেখতে পাচ্ছেন। সবাই রথে দড়ি ধরে টানবে। রথ বেরিয়ে পড়ছে, রাস্তায় বেরিয়ে পড়ল। সবাই রথের দড়ি ধরে টানছে, আমি একটু রথের দড়ি টেনে নিলাম। বেশি দূর যাব না, কিছুক্ষণ যাওয়ার পরে আবার বাড়িতে রথের বাজনা শুরু হয়ে গেছে।
ভয়েসটা খুব একটা ক্লিয়ার আসছে না। কিছু দূর যাওয়ার পরে আবার বাড়ি ফিরে যাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই